এক সাধুর আশ্রম ছিল। কার আশ্রম ছিল গো মা? এক সাধুর আশ্রম ছিল। মা, সাধুর আশ্রমে কার নাম হই গো? সাধুর আশ্রমে কার নাম হয়? সংসারের কথা হয় না গোবিন্দের কথা হয়? গোবিন্দের কথা আলোচনা হয়, গোবিন্দের নাম গুণকীর্তন হয়। ওই সাধুর আশ্রমের নিকট একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষের উপরে একটা পাখি বাস করত, যে পাখির নাম ছিল টিয়া পাখি। একবার প্রেম হলো। রাধে রাধে। টিয়া পাখির একটা গুণ হলো, সে কিন্তু কথা বলতে পারে। বলি কি করে? বা গ্রহণ করে। কি গ্রহণ করে গো মা? বলি গ্রহণ করে। সাধুর আশ্রমের মধ্যে ভগবানের নাম গুণকীর্তন হয়। টিয়া পাখি প্রত্যেক দিন ভগবানের নাম শুনতে শুনতে ভগবানের নাম তার মুখস্থ হয়ে গিয়েছে। একবার প্রেম হলো। রাধে রাধে। একদিন কি হলো মা? দুইজন ব্যক্তি সাধুর আশ্রমে আসবে। কয়জন ব্যক্তি মা? দুইজন ব্যক্তি সাধুর আশ্রমে আসবে। যখন দুইজন ব্যক্তি সাধুর আশ্রমে আসবে, তখন হঠাৎ দুইজন ব্যক্তি ভগবানের নাম শুনতে পেল। কার নাম গো মা? ভগবানের নাম শুনতে পেল। তারা এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও ভগবানের নাম, মানে ভগবানের নাম শুনছে, কে নাম করছে এটা আর বুঝতে পারছে না। হঠাৎ গাছের উপরে তাকালো। কিসে তাকালো গো মা? গাছের উপরে তাকিয়ে দেখলো একটা পাখি, টিয়া পাখি ভগবানের নাম করছে। একবার প্রেম হলো। রাধে রাধে। তখন দুইজন ব্যক্তি চিন্তা করলো, যে পাখি ভগবানের নাম করে, সেই পাখিকে যদি আমরা বেচতে পারি তাহলে আমরা অনেক কিছু পাবো। একবার প্রেম হলো। দুইজন মিলে বুদ্ধি করে কোনো ভাবে গাছের উপরে উঠে কাকে ধরলো গো মা? ওই টিয়া পাখিকে ধরলো। একবার প্রেম হলো। পাখি মনে মনে ভাবে, জীবনে কোনোদিন ভগবানের নাম করি নাই, জীবনে কোনোদিন ভগবানকে ডাকি নাই, আজকে কেন যে তার নাম করতে গেলাম, আজকে তার নাম করে আমার এমন দশা হলো। একবার প্রেম হলো। দুইজন ব্যক্তি চিন্তা করলো, এই পাখি তো কি করতে পারে? ভগবানের নাম করতে পারে, কথা বলতে পারে। আমাদের রাজ্যের রাজা, তার কাছে যদি পাখিকে নিয়ে যায় তাহলে রাজা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের অনেক কিছু দান করবে। একবার হলো। রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে গিয়ে রাজাকে দান করে দিল। দান করার পরে তার পরিবর্তে রাজাও তাদের দান করলো। একবার হলো। তখন কি হলো মা? রাজা ছিল কৃষ্ণ ভক্ত। কার ভক্ত গো মা? রাজা কৃষ্ণ ভক্ত। রাজার বাড়িতে কয়েকদিন পরে পরে কি হয়? গোবিন্দের কথা আলোচনা হয়, রাধারানীর কথা আলোচনা হয়। তো হঠাৎ একদিন রাজার বাড়িতে গোবিন্দের কথা আলোচনার জন্য একজন কীর্তনী আসলো। কে আসলো গো মা? রাজার বাড়িতে। কার বাড়িতে মা? রাজার বাড়িতে গোবিন্দের কথা আলোচনার জন্য একজন কীর্তনিয়া আসলো। কীর্তনিয়া কীর্তন করতে করতে হঠাৎ বলল, গোবিন্দের নাম করলে মুক্তি পাওয়া যায়। কার নাম করলে গো? পাখি কিন্তু সমস্ত কথা শুনছে, শুনে শুনে সমস্ত কথাই গ্রহণ করছে। কিন্তু যখন কীর্তনিয়া বলল যে পাখির কি বললো? হরিনাম করলে, ভগবানের নাম করলে কি হয় গো? মুক্তি পাওয়া যায়। পাখি যখন এই কথা শুনলো, সে না মাথা নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে। হঠাৎ নজর গেল। কার নজর গেল? পাখির দিকে। কীর্তনিয়ার নজর গেল যে আমি সমস্ত কথা বললাম, এবং সমস্ত কথা বলার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে পাখিটা আমার সমস্ত কথাই মেনেছে। এই কথাটা মনে হয় সে মানে না। একবার প্রেম হলো। রাধে। সে মনে হয় আমার এই কথাটা মানে নাই। কিছুক্ষণ পরে কথা বলতে আবার বলল, গোবিন্দের কথা কীর্তন করলে, গোবিন্দের কথা শুনলে, গোবিন্দের নাম গুলো কীর্তন করলে মুক্তি পাওয়া যায়। তখন আবার কি করছে? মাথা নাড়াচ্ছে। একবার প্রেম হলো। তখন সে তো অবাক হয়ে গেল। অবাক হওয়ার পর সে ভাবলো, এই প্রশ্নটা আমার গুরুদেবকে করতে হবে। কাকে করতে হবে? মনের মধ্যে যখন সংশয় আসে তখন প্রশ্ন কাকে করতে হবে? গুরুদেবকে করতে হবে। কীর্তন শেষ, চলে গেল। চলে যাওয়ার পরে তার মনের মধ্যে একটাই চিন্তা, আমি যাবো কার বাড়িতে? এখন গুরুদেবের বাড়িতে যাব। গুরুদেবের বাড়িতে গেল। গুরুদেবের বাড়িতে যাওয়ার পরে গুরুদেবকে বলল, গুরুদেব আমি রাজার বাড়িতে গিয়েছিলাম, রাজার বাড়িতে আমি কীর্তন করেছিলাম, সবাই আমার কীর্তন শুনেছে। কীর্তন আমার মনে হয় না আমি কীর্তনে কোনো ভুল করেছি। না, কীর্তনে না আমি একটা কথা বারবার বলেছি। বারবার বলার মধ্যে আমি লক্ষ্য করে দেখেছি যে একটা পাখি, সে না আমার কথাটা মানছে না। বলছে, কি কথা বলেছো বারবার? বলছে, হরিনাম করলে, ভগবানের নাম করলে মুক্তি পাওয়া যায়। বলছি, কথাটা সঠিক, তাহলে মানবে না কে? বলছে, একটা পাখি না, সে আমার কথাটা মনে হয় মানে না। একবার প্রেম হলো।
তখন গুরুদেব বললো তাহলে তো আমাকে যেতে হবে রাজার বাড়িতে, আমি গিয়ে ওই পাখিকে আমি জিজ্ঞেস করবো। কাকে জিজ্ঞেস করব? ওই পাখিকে আমি জিজ্ঞেস করব কেন সে বিশ্বাস করে না যে হরিনাম করলে কি হওয়া যায়, সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায়। একবার চলো। কয়েকদিন পরে গুরুদেব গেল রাজার বাড়িতে। রাজার বাড়িতে যখন গেল গুরুদেব, তখন রাজা কি করলো, গুরুদেবকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলো। প্রণাম করার পর গুরুদেব বললো তোমার বাড়িতে নাকি একটা পাখি আছে, আমি সর্বপ্রথম ওই পাখিটাকে আগে দেখবো, তারপরে তোমার সাথে আমি বিভিন্ন আলোচনা করবো। একবার চলো। গুরুদেব কোথায় গেল? পাখির কাছে গেল। পাখির কাছে যাওয়ার পরে পাখিকে বললো পাখি, কিছুদিন আগে আমার এক শিষ্য এসেছিল কীর্তন করতে, কীর্তনের মধ্যে সে অনেক কথা বলেছে, সমস্ত কথা তুমি গ্রহণ করেছো, একটা কথা নাকি তুমি গ্রহণ করেছো না। তাহলে তুমি এই কথাটা কেন গ্রহণ করে? বলছে কোন কথা? যে হরিনাম করলে মুক্তি পাওয়া। বলছে কেন আমি গ্রহণ করব? আমি সারা জীবনে কোনোদিন হরিনাম করি নাই। আমি বাস করতাম সাধুর আশ্রমের নিকট, একটা বৃক্ষ ছিল, এই বৃক্ষের উপরে আমি থাকতাম। সাধুর আশ্রমে প্রত্যেক দিন হরিনাম হতো। এই হরিনাম শুনতে শুনতে হরিনাম আমার মুখস্থ হয়ে গিয়েছিল। এখন আমি হরিনাম যেদিন আমি হরিনাম প্রথম করেছিলাম সেই দিনে আমার বন্দি দশা প্রাপ্ত হয়েছে। এই কারণে আমি বিশ্বাস করি। এই কারণে আমি বিশ্বাস করি না। তখন গুরুদেব চিন্তা করে আসলে তো কথা সঠিক, আসলে তো কথা সঠিক। তখন গুরুদেব বলল দেখো, এর থেকে বেরোনোর একটা উপায় আছে, এর থেকে বেরোনোর একটা উপায় আছে। বলছে কি উপায় গুরুদেব? বলছে তুমি মৃত্যুর অভিনয় করো। কিসের অভিনয় করো? তুমি মৃত্যুর অভিনয় করো, তাহলে তোমাকে মৃত দেখে ছেড়ে দিবে আর উড়াল দিয়ে চলে যাবে। একবার গুরুদেব কি করলো, যখন বলে দিলে এই কথা, তখন পাখি নড়াচড়া বন্ধ করে দিয়েছে, কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, কোনো শব্দ করে না, একদম নীরব হয়ে গিয়েছে। তখন রাজা বলছে কিরে পাখি যে আজকে কোনো শব্দ করে? গুরুদেব যাওয়ার পর দেখলাম আর কোনো শব্দই করে না। তখন রাজা তার মন থেকে বললো মনে হয় পাখি মারা গিয়েছে, পাখি কি কর, খুলে দে পাখিকে, পাখি জানালাটা খুলে দে। যখন গেল কে মা? মন্ত্রী গেল জানালা খোলার জন্য। যখনই জানালা খুললো তখন উড়াল দিল কে? কে উড়াল দিল? একবার প্রেম ছিল। উড়াল দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় আজকে পাখি একটা কথা বলে গিয়েছিল, মা হরিনামে মুক্তি পাওয়া যায়, এই কথাই যদি কারো বিশ্বাস না হয় সদ্গুরুদেবের কাছে তাকে যেতে হবে। কারণ এই জগতে এই কথাই যদি আমাদের বিশ্বাস না হয়, একমাত্র সদ্গুরুদেবই আমাদের বিশ্বাস করাতে পারে। আমার বিশ্বাস হয় নাই, কিন্তু আজকে সদ্গুরুদেবের কারণে আজকে আমারও বিশ্বাস হয়েছে।